আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই গরমে আমরা সবাই কিন্তু অনেকটা অসুস্থ হয়ে যাচ্ছি। তো এই গরমের মধ্যে এরকম একটা প্রাণ ঠান্ডা করা শরবত যদি আপনাদের বাসায় থাকে তাহলে কেমন হয় বলুন তো সবাই। তো আজকে আমি একটা সুন্দর একটা শরবত আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ইসবজলের ভুসি বা তোকমা গোটা দিয়ে, এবং সাথে আরও অনেক কিছু আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন গরম এবং তার সাথে সাথে আমাদের বাংলাদেশে বলেন অনেকটাই লোডশেডিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকেরই এখন অস্থির অবস্থা, শরীর বলেন সব কিছু বলেন, জ্বর ঠান্ডা বা সব কিছু মিলিয়ে আমরা কিন্তু সবাই খুব বেশি একটা ভালো নেই। তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতেছি, হৃদয় ঠান্ডা করার একটা শরবত, এবং শরীরও কিন্তু এটা প্রচণ্ড ভালো থাকে এই শরবতটা খেলে। চাইলে আপনারা বাসায় সবাই খেতে পারেন, এবং ছোট বড় বাচ্চারা সবাই মিলে খেতে পারেন। এটা বানিয়ে শরীরের জন্য খুবই একটা উপকারী জিনিস। এটা খেলে কিন্তু আমাদের শরীরে যে ক্লান্তি ভাব আছে এটাও কিন্তু চলে যায়। তো অনেক দিন ধরেই কিন্তু আমাদের অনেকেরই কিন্তু অনেক অস্বস্তি লাগতেছে কারেন্টের জন্য। অনেক জায়গায় গ্রামে বলেন শহরে বলেন সব জায়গায় কিন্তু একটা বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছে কারেন্টের জন্য। কিন্তু সব জায়গায় যেমন কারেন্টের ডিস্টার্ব করতেছে, ঠিক তেমনি আবার গরম, প্রচণ্ড গরমে শরীর এবং পেট ভালো রাখার জন্য এই শরবতটা খাওয়া খুবই জরুরি। তো এই শরবতটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম প্লেটের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন এই বেল নিয়ে নিলাম, বেলের শরবত বানাবো। তো এখানে আমি বেলটাকে রেডি করে নিচ্ছি, হাত দিয়ে বেলের রসগুলো আমি বের করে নেব। তারপরে আবার এখানে চিনিও আছে, চিনিও রেখে দিলাম এখানে চিনি। আর এক পাশে আমি এক সাইডে আগে থেকে তুকমা গুঁড়া, এইসব জলের ভুসিগুলো তুকমা গুঁঠা বা বিচি যেটাই বলেন, ওইগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি এক সাইডে। ওগুলো ভিজে ফুলে গিয়েছে একদম। তো এ পর্যায়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব, তারপরে ছেঁকে নেব, বিচিগুলো বের করে নেব। তো শরবত বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমারও কিন্তু অনেক দিন ধরে অনেক জ্বর ঠান্ডা ভালোই লাগতেছিল না। কি যে একটা অবস্থা, গরমে একদম ঠান্ডা লেগে গিয়েছে। যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে, মানুষের জ্বর ঠান্ডা কাশিটা বেশি হচ্ছে। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি ইউটিউবে, আমি দিইনি, কারণ শরীর অসুস্থ ছিল, ভালো ছিল না। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে এটা আমার ছেঁকে নেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি ছেঁকে নিয়েছি একটা চালনির সাহায্যে। তো এখানে এখন আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এই বেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী জিনিস, এটা খেলে আমাদের পেট কিন্তু অনেকটা ভালো থাকে। তো এখানে আমার তুকমা বিচিগুলি সবগুলো কিন্তু একদম ফুলে টইটম্বুর হয়ে গিয়েছে। তো শরীরটা কিন্তু খুবই খারাপ, অনেক জ্বর ছিল, কাশি ছিল, ঠান্ডা ছিল, এখনও কাশি আছে, খুবই খারাপ লাগতেছিল। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এইখানে এখন আমি এগুলো মিক্স করে নিচ্ছি একটা চামিচ দিয়ে, চামিচের সাহায্যে। এখানে আপনারা অনেকে পারেন আবার চিনির বদলে মিশ্রি দিতে পারেন, মিশ্রি দিলে কিন্তু ভালো। চিনি তো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। প্রচণ্ড গরমে কিন্তু আমাদের শরীর একদম অসুস্থ হয়ে যায়, আর শরীরে কিন্তু কোনো কিছু খেলে সয় না এই গরমের মধ্যে। তারপরে হচ্ছে এই কারেন্টের মানে যে একটা ডিস্টার্ব করতেছে, এখন মানুষের রাতেও ঘুমাতে পারে না, বা দিনের বেলাও মানুষের অস্থির লাগে। তো এখানে আমার শরবতটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইখানে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। চাইলে আপনারা আরও একটু পাতলা করতে পারেন, যার যেরকম চাহিদা অনুযায়ী। এটা কিন্তু অনেকটা মজা,
বাইরে কিনে খাওয়ার চেয়ে ঘরের মধ্যে বানিয়ে খাওয়া ভালো, সবাই মিলেমিশে স্বাস্থ্যকর অবস্থায়। তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে শরবতের মধ্যে কিন্তু বিট লবণ দিলে বা যে কোনো একটা লবণের একটু হালকা ছিটে দিলে শরবত কিন্তু অসম্ভব মজা হয়। এটা আপনাদের কাছে কেউ বলবে না, শেয়ার করবে না, আমি আপনাদেরকে বলে দিলাম। যখনই যে কোনো শরবত বানাবেন সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিবেন, দেখবেন শরবতের কিন্তু অন্যরকম একটা মজা আসে। তো আমি এখানে দিয়ে দিলাম, আর চাইলে কেউ যদি না চান নাও দিতে পারেন। তো যাই হোক, আমার শরবত বানানো রেডি হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কীরকম হয়েছে। এই প্রচণ্ড গরমে কিন্তু আমরা সবাই কিন্তু বাজা পোড়া কম বেশি খাই, কিন্তু এই শরবতটা খেলে আপনার পেটের ভিতরে এরকম একটা প্রশান্তি আসবে, এমন একটা ভালো লাগবে, আপনি খেলে বুঝতে পারবেন। এই শরবতটা গরমের মধ্যে কিন্তু এমনি আমরা কোনো কিছুকে অনেকে হয়তো সহ্য করতে পারি না, সেই ক্ষেত্রে এই বেলের শরবতটা কিন্তু খুবই একটা উপকারী। তারপরে তুকমা বিচি, তারপরে সব জল বসি, এগুলো মিলেমিশে যদি হয়